कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে। कागज के दो। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরুটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আর এই যে দেখো সকালে কাজবাজ সেরে এখন আমি স্নান করে নিয়েছি, আর ছাদে গিয়েছিলাম মেলতে। তো কাপড় জামা মেলা কমপ্লিট, আর এখন এসেছি রান্না বসাতে। তো পাপানকে মাঝে খাইয়ে দিলাম, কেননা পাপানকে স্নান করিয়ে খাইয়ে রান্না করতে আসলাম। ওর একটু দেরি হয়ে গেছে আজকে, তো ওকে খাইয়ে দিয়ে একবার স্নান করে রান্না করতে আসলাম। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো এক্ষুনি চলেই আসবে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল হবে আর তেতো শুক্তো হবে। এখানে সব সবজিগুলো পড়ে আছে, আমার এখনও কাটা হয়নি, তো আমি এখন কাটতে বসে পড়লাম। তো এখনও বেগুনটা পুড়িয়ে নিলাম। ফার্স্টে বেগুন পোড়া, মানে বেগুন তো আমাদের দাদাভাই প্রচুর নিয়েছে, তো বেগুন পোড়া করছি। তো বেগুন পোড়া করতেও ভয় লাগে যে বেগুনের মধ্যে পোকা আছে, তো দেখে দেখে করছি। তো এখন এই যে করলাটা বেঁচে গেছিলো, করলা বলতে গেলে অনেকই নিয়ে এসেছিলো, আরেকদিনকেও করেছিলাম আর আজকেও ছিল। তো করলাটা ভেজে নিলাম, তো করলাগুলো শুকিয়ে যাচ্ছিলো। তো তোমাদের দাদাভাই করলা ভাজা খেতে, মানে তেতো জিনিস খেতে না বেশি পছন্দ করে। যে নিম পাতা করে দিলে তো খুব খুশি, নিম পাতা দিয়ে করে দিলে তো ও খেয়ে নেয়, মানে এক থালা ভাত খেয়ে নেবে সেরকম ধরনের। আর মাংস টাংস খেতে চায় না, আর আমি মাছ মাংসের ভোগী, যে আমার মাছ মাংস ছাড়া আমার আবার খেতে মানে ভালো লাগে না। তো সন্ধ্যাবেলায় দেখো একটু খেতে ইচ্ছা হচ্ছিলো কিছু, তো ঘরে দুধ ছিল না, তাই চা করলাম না, আর বিস্কুটও ছিল না। সেই জন্য একটু মটর ভেজানো ছিল, সেই মটর সিদ্ধ করে আমি এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে নুন ছোলা টাইপের করেছি। তো খেতে ভালো লাগছিলো, চানাচুর দিয়ে মাখিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এই দিয়ে বাবানকে সারাদিনকে দেখানো হয়নি, তাই বাবানকে একটু দেখিয়ে দিলাম। তো ও সারাদিন আমি একটু কাজ ব্যস্তও ছিলাম, আর ওকে ভিডিওতে আনাও হয়নি, তাই ওকে ভিডিওতে এখন আনলাম। আর ও মাঝে ঘুমিয়েও ছিল। তো এখন তোমাদের টাটা করতে এসছে, আর তোমাদের দাদাভাই পরে আসলো, আর ওর জন্য আমি আবার রেখে দিয়েছিলাম, তো একটু খাবে বলে। তো বলছে ভালোই তো হয়েছে। তো ও আমাকে বললো যে মটর সিদ্ধ খুব ভালো হয়েছে, তাই জন্য তোমাকে আমি একটা ফুটি গিফট করছি। তো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে ও, তো আমার জন্য ফুটি গিফট করেছে। আর এই যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। তো চলো টাটা।